ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে প্রায় ৪০ বা তার বেশি সদস্যের একটি মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় বিশেষজ্ঞ ও জোট সঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। দলীয় ঘোষণা অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামী সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর একই দিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র বলছে, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো গঠনের পরিকল্পনা করা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন জ্বালানি, মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত, আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য, সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন, গয়েশ্বর চন্দ্র রায় সড়ক ও সেতু এবং ইকবাল হাসান মাহমুদ টুকু কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্যদিকে জোট সঙ্গীদের মধ্যেও মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দালিব রহমান পার্থ রেলপথ, জোনায়েদ সাকি ভূমি এবং নুরুল হক নূর নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আইনমন্ত্রীর পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এছাড়া টেকনোক্রেট কোটায় আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। সব আলোচনা শেষে সোমবার বিকেলেই চূড়ান্ত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।